হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 31st নাইট। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের সর্বপ্রথম বুঝতে হবে 31st নাইট কাকে বলে। দেখেন, 31st নাইট বলা হয় ইংরাজি বর্ষের সমাপ্তি এবং নতুন বর্ষের সূচনা লগ্ন 0 আওয়ারকে 31st নাইট বলা হয়। 0 আওয়ার কাকে বলা হয়? দেখবেন রাত 12টার পরে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা সব 0 হয়ে যায়, এজন্য বলা হয়েছে 0 আওয়ার। এখন এই 31st নাইট এটা কারা পালন করে? বলা হয় এই 31st নাইট হলো বিধর্মীদের কালচার, এটা মুসলিমদের কালচার না। এই 31st নাইট এটা সূচনা কিভাবে হয়েছে? আমরা এখন বর্তমানে অনেকে মোবাইল চালাই, মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে চার্জে দেখবেন জাসুস নাম, জাসুস তার ছবির মধ্যে দেখবেন 2 মাথাওয়ালা মূর্তি একটা ছবি আঁকা আছে, এক হাতের মধ্যে চাবি আর এক হাতের মধ্যে লাঠি। ওই জাসুস সেই 31st নাইট সূচনা করেছে, শুরু করেছে। পূর্বকার যুগে, প্রাচীন যুগে তারা রোমক ছিল, তারা এমন কোনো বস্তু নাই যে তারা পূজা করে না, এমনকি জাসুসের পর্যন্ত তারা পূজা করেছে। আর তাদের একটা আকীদা ছিল যে জাসুস হলো শক্তিশালী, অন্য সমস্ত যারা কিছু আছে তাদেরই পূজা করেছি, তাদের থেকে জাসুস হলো শক্তিশালী। আর তার হাতে একটা ক্ষমতা আছে, যে চাবি বললাম, তাদের আকীদা হলো, মুসলিমদের আকীদা হলো তার হাতে যে চাবিটা আছে ওই চাবিটা হলো জান্নাতের চাবি। যে জাসুসের অনুসরণ করবে তার ঠিকানা জান্নাত, এটা তাদের আকীদা। যে জাসুসের অনুসরণ করবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত, এটা হলো তাদের আকীদা। কিন্তু দেখেন, এই সমস্ত কাজ কারবার, এই সমস্ত যা কিছু বললাম 31st নাইট, এই একটা কোনো মুসলিমদের কার্যকলাপ না, সব হলো অমুসলিমদের কার্যকলাপ। আর তারা আরেকটা জিনিস, যে ওই জাসুস যে বললাম সে অতীত এবং ভবিষ্যতে সে মানুষের সংবাদ দিতে পারে, যে অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, এই সংবাদ সে দিতে পারে। এর জন্যই ইহুদি খ্রিস্টানরা 31st নাইট তারা করছে, ইতিপূর্বে যা গেছে ডিসেম্বরের আগ পর্যন্ত এটা তারা ক্ষমা করে দেয়, আর ভবিষ্যতে সামনে যে শুরু হবে, বছর শুরু হবে, এটা তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। এগুলো তাদের আকীদা। এই জন্যই জাসুসের নাম দিয়া ইংরেজি বর্ষের প্রথম মাসের নাম হলো জানুয়ারি। জাসুসের নাম দিয়ে কি করলো? ইংরেজি বর্ষের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। ওই নাম দিয়ে কিন্তু তারা কি করছে? জানুয়ারি বর্ষ করেছে। আসলে দেখেন, শরীয়তের হুকুম আহকাম, সমস্ত আহকাম কিন্তু আরবি মাস অনুযায়ী, হিজরি অনুযায়ী করা হয়। ইংরেজি মাস অনুযায়ী আমল করা হয় না, বাংলা মাস অনুযায়ী আমল করা হয় না, শুধুমাত্র একই মাত্র হিজরি সাল, আরবি সাল অনুযায়ী কি করা হয়? আমল করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা মুসলমান, আমরা কেউ বলতে পারবো না গোটা কয়েকজন ছাড়া যে আজকে আরবি মাসের কত তারিখ। আমরা সবাই ইংরেজি আর বাংলা নিয়ে পড়ে গেছি। কোনো কোনো রেওয়াজে পাওয়া যায় আরবি মাস জানাটা ফরজ। কি জন্য ফরজ? কারণ আমাদের ইবাদত, সমস্ত ইবাদত আমরা করি আরবি মাস দিয়া। এজন্য আরবি মাসের যে কত তারিখ, কি আমল হতে পারে, কিভাবে করা সম্ভব, ওই সমস্ত বিষয় জানার জন্য
আরবি মাস জানাটাও ফরজ। তো যাই হোক, এই 31 নাইট এটা মুসলিমদের কোনো কালচার না, এটা হলো বিধর্মীদের কালচার, ইহুদিদের কালচার। এজন্য কোরআন আয়াতের মধ্যে বলেছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত বান্দাদের অভিভাবক হবেন যারা ঈমান আনয়ন করেছে। শুধু ঈমান আনয়ন করলেই তাদেরকে এখানে স্থির রাখবে তেমন না। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা যদি কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে, শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে এখান থেকে উত্তোলন করে ইলান নূর, হেদায়েতে নিয়ে দেওয়া যাবে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, পক্ষান্তরে যাদের অভিভাবক হবে তাগুত মানে শয়তান, যারা কুফরি করে, আল্লাহর একাত্মবাদ স্বীকার করে না, তাদের অভিভাবক হবে শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। তো তাদের কাজ হলো যত ভালো কাজ আছে, যত সৎ কাজ আছে, সমস্ত ভালো কাজ থেকে ফারেক কইরা সে শুধুমাত্র কোথায় নিয়ে যাবে? খারাপ কাজে থেকে নিয়ে যাবে। এটা হলো শয়তানের কাজ। আর যে শয়তানের অনুসরণ করবে সে উলাইকা আসহাবুন নার, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এখন কথা হলো ওই জাহান্নামের মধ্যে সে কয়দিন থাকবে? আমরা অনেকে বলতে পারি সে জাহান্নামের মধ্যে গেছে একদিন, 1 বছর, 2 বছর, 5 বছর হতে থাকতে পারে, তারপর সে চলে আসবে। না না, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তাদেরকে আর বের করা হবে না। এই জন্য এই 31 নাইট যারা অপেক্ষা করে রাত্রের বেলায় 12টা পর্যন্ত, 12টা 1 মিনিট পর্যন্ত যারা অপেক্ষা করে, হ্যাঁ, এবং গান বাজনা আতশবাজি যারা করে, তারা ওই সমস্ত শয়তানের অধীনস্থ। তারা কোনো মুসলিমের অন্তর্ভুক্ত না। আপনি দেখবেন একটা ছেলে এবং মেয়ে সারা বছর পিতা মাতা তাকে আগে রাখে, প্রাইভেট পড়াতে নিয়ে গেলে সাথে নিয়ে যায়, যে কোনো কোচিং করাতে নিয়ে গেলে সাথে নিয়ে যায়, শুধু একটি রাত তারা ছেড়ে দেয়। তারা মনে করে সারা বছর তো আটকে রাখলাম, আজকে একটি রাত আমরা ছেড়ে দিই, তার স্বাধীনতার ভাবে চলুক। কিন্তু আসলে দেখেন, আপনি আপনার মেয়েকে কোন জায়গার মধ্যে ছাড়লেন? নষ্টামি করার জন্য, গুনার কাজ করার জন্য, নর্তকী করার জন্য। কিন্তু আমরা অভিভাবকরা বুঝি না। আমরা মনে করলাম তাদের স্বাধীনতা দিয়ে দিলাম, তারা তাদের মতো চলুক, যেভাবে করা দরকার সেভাবে তারা করুক। হ্যাঁ, আফসোস, এর ফলাফল কিন্তু অনেক ভয়ানক, অনেক ভয়ানক। সংক্ষেপে বলতেছি, এর ফলাফল কিন্তু অনেক ভয়ানক। আমি 2টা হাদিস দ্বারা উদাহরণ দেব। মুসলিম শরীফের মধ্যে 2128 নম্বর হাদিস। কত নম্বর? 2128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীদের ব্যাপারে আমাকে খবর দেওয়া হয় নাই, আমাকে দেখানো হয় নাই। ওই 2 শ্রেণীর জাহান্নামী কারা? এক হলো ওই সম্প্রদায়ের লোক যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে মানুষের অত্যাচার এবং নির্যাতন সে সর্বদা লেগে থাকে। অর্থাৎ ওই চাবুক নিয়ে সে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে। আরেক শ্রেণীর হলো জাহান্নামী কারা? ওই সমস্ত নারী যারা পোশাক থাকা অবস্থায় উলঙ্গ। এখন বলতে পারেন পোশাক আছে আবার উলঙ্গ কিভাবে? আমি প্রশ্ন করব, নারীদের সতর কতটুকু? নারীদের সতর কতটুকু? নারীদের সতর হলো মাথা থেকে শুধু মাথাটা খোলা থাকতে পারে, হাতের কবজি খোলা থাকতে পারে। নামাজের ক্ষেত্রে বলতেছি,
পায়ের পাতা খোলা থাকতে পারে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ পুরাটাই কি নারীদের সতর। এখন যারা হাফ প্যান্ট পরিধান করে, প্যান্ট পরিধান করে, গেঞ্জি পরিধান করে, তাহলে তারা কি পোশাক পরিধান করছে? পোশাক পরিধান করে না। এগুলো হলো নষ্টামি ছাড়া কিছু না। যারা বলে আমরা সংস্কৃতি করি, সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হলো কোনো একটা বিষয়কে পরিশুদ্ধ করা, কিন্তু তারা তো পরিশুদ্ধ করতেছে না। কাপড় যে পুরাটা থাকা দরকার, তারা আরো কাপড় খুলে ফেলতেছে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সমস্ত নারীরা যারা পোশাক পরিধান করে তারপর তারা উলঙ্গ, অর্থাৎ এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার ফলে সে অন্যকে তার নিকট আকৃষ্ট করে এবং নিজে অন্যের উপর আকৃষ্ট হয়, সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। আর মুমিন মুসলমান নারী হোক বা পুরুষ হোক, সে যদি ইমানদার থাকে, মুমিন থাকে, সে 500 বছরের দূরত্ব রাস্তা থেকেও জান্নাতের ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের অবস্থা কি। তারপর দেখেন আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারি, সহিহ বুখারী শরীফের মধ্যে 5940 নম্বর হাদিস, 5940 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত করেছেন যারা চুল লাগায়, আলগা চুল নিজে লাগায়, অপরকে লাগিয়ে দেয়, শরীরের মধ্যে টিটু করে, অর্থাৎ শরীরের মধ্যে অযথা আপনার সুই দ্বারা ছিদ্র করে, নাম লেখে এবং অপরকে সে নাম লিখিয়ে দেয়, এবং যারা সৌন্দর্যের জন্য দাঁত ফাঁকা করে, কেটে কেটে কি করে, ফাঁকা করে, এবং ওই সমস্ত পুরুষ যারা কান বিন্দায়, কান ছিদ্র করে, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সে পরিবর্তন করতে চায়, তার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি পছন্দ না, আল্লাহর সৃষ্টি সে পরিবর্তন করতে চায়, তো তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তারপর দেখেন যারা এই রাত্রেবেলায় 31 নাইট রাত্রেবেলায় যারা আতশবাজি করে, তাদের ব্যাপারে সূরা আহজাবের মধ্যে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা কোনো মুমিন মুসলমান নারী হোক বা পুরুষ হোক তাদেরকে বিনা অপরাধে কষ্ট দেয়, সে অপমান, সত্য ও প্রকাশ্য যে সমস্ত বিষয় হবে সব গুনাহ সে বহন করবে। তাহলে দেখেন যারা আতশবাজি করে রাত্রে বেলায়, গান বাজনা করে, মানুষকে কষ্ট দেয়, তারা যত মানুষকে কষ্ট দেবে, যত কিছু হবে সব কিছু গুনাহ সে বহন করে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা বর্ষের মধ্যে 365টা দিন রাত, আমরা 365টা দিন রাতের মধ্যে আমরা কেউ সজাগ থাকি না। শুধু এক রাতে যাই আমরা সজাগ থাকতাম, গুনার কাজ করতাম, নষ্টামি করতাম। শুধু নারীদের দোষ নয়, আমাদের পুরুষের আরো বেশি দোষ। আমরা পুরুষরা আগে থেকে আমরা একটা জিনিস ইচ্ছা করে থাকি যে এমন রাত্রেবেলা আমরা বক্স আনবো, বক্স আইনা আমরা উদযাপন করবো। আল্লাহ না করুক এই অবস্থায় যদি ওই সমস্ত ব্যক্তিদের সামনে আযাব চলে আসে, তাহলে তাদের অবস্থা কি হবে? হাদিসের মধ্যে আছে যে যে অবস্থার মধ্যে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে সে সেই অবস্থায় উঠবে। এখন যদি আমার আপনার মৃত্যুটা এরকম ভাবে নাফরমানি অবস্থায় হয়, তাহলে আমার হাসর নাসর কেমন হবে? খুব কঠিন হয়ে যাবে। কিন্তু দেখেন আমরা আমাদের মধ্যে থেকে অনেক রাত অতিবাহিত হয়ে যেতেছে, কিন্তু আমরা কেউ রাত্রেবেলা সজাগ থাকি না। শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার এই রাত্রেবেলা আমরা চাই সজাগ থাকার জন্য। এখন বলবো, অনেকে বলবে যে হুজুর আমরা ইংরেজি বর্ষের মধ্যে আমরা করবো না, আমরা বাংলা নববর্ষ করবো। তো বাংলা নববর্ষ যারা করবে
নতুন শাড়ি পরিধান করবে, রঙিন শাড়ি পরিধান করবে, এরকম ভাবে মানুষের নিকট তার চেহারা, তার সৌন্দর্য পেশ করবে। ওই সমস্ত কিছু করেছে পুত্তলিক বংশ দ্বারা, পুত্তলিক জাতি দ্বারা। তাদের কালচার হলো যে তারা নববর্ষ পালন করছে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এটা বিস্তার হয়ে গেছে। আমরা এটাকে ইজি মনে করে নিতেছি যে আমাদের ছেলে সন্তানরা, আমাদের ভাই বোনেরা তারা করতেই পারে। মনে রাখবেন, অন্যায় কাজের মধ্যে যে অন্যায় সহযোগিতা করবে, জবান দ্বারা সহযোগিতা করবে, সমর্থন করবে, কথা দ্বারা সমর্থন করবে, ওই ব্যক্তি অন্যায় কইরা যে পাপের অধিকারী হইল, ওই ব্যক্তি সহযোগিতা কইরা কেমন পাপের অধিকারী হইল। মনে রাখবে, সাবধান। এমনিতে আমাদের অনেক গুনাহ হয়ে যেতেছে, কিন্তু আসলে আমরা কেউ উপলব্ধি করতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে 365টা রাত দিয়েছে। তোমার যদি ইচ্ছা হয় যে তুমি রাত্রেবেলা সজাগ থাকবা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সজাগ থাকার মতো রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কোরআনের মধ্যে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় এই কদর রাত্রে বেলায় আল্লাহ তাআলা কোরআন কি করেছেন? নাজিল করেছেন। তুমি কি জানো এই রাত্রে কি ফজিলত? এই রাত্রে কি ফজিলত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হলো খায়রুম মিন আলফি শাহর, অনেক মাস থেকে শ্রেষ্ঠ। তাহলে আমরা যারা 31st নাইট আমরা উদযাপন করতেছি, তাদের কি ফজিলত বলছে? তাদের ব্যাপারে কোনো ফজিলত বলছে? শুধুমাত্র নাফরমানি, গুনাহ। আর তাদের ব্যাপারে যে করুণ পরিস্থিতি, করুণ ফলাফল, সেই ব্যাপারে তুমি হাদিস দ্বারা আমি বললাম। আমাদেরকে সুযোগ দিচ্ছে রাত্রেবেলা, যে রাত্রেবেলা তোমরা সজাগ থাকো, কিন্তু আমরা এই রাত্রেবেলা সজাগ থাকি না, কোনো মতো নামাজ পড়ে বাড়ি থেকে শুয়ে করি। অথচ এটা হলো কোরআনের বিধান অনুযায়ী তুমি এই রাত্রে সজাগ থাকো। যদি সজাগ থাকো তাহলে তোমার অনেক ফজিলত। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা এই রাতের বেলায় ফেরেশতা এবং তার রূহকে প্রেরণ করে। এবং কতটুকু পর্যন্ত প্রেরণ করে? সকাল হওয়ার আগ পর্যন্ত। কি পর্যন্ত? সকাল হওয়ার আগ পর্যন্ত। এই সকাল হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা তারা পর্যবেক্ষণ করে, দেখে যে আল্লাহ তাআলার বান্দারা কি করতেছে। যদি দেখে কিয়ামান কুউদান ও সুজুদান, যে তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় ইবাদত করতেছে, তাদের ব্যাপারে লিপিবদ্ধ সওয়াব লিপিবদ্ধ করতেছে। কোন একটা বান্দা যদি এমন হয় সে অসুস্থ, তারপরে সে সজাগ করেছে, তারপরে বলবে তারপরে লিখতে থাকো, সব লিখতে থাকো। কি জন্য? তার অসুস্থতা আমি নিজে দিচ্ছি, আর আমি নিজে দেওয়ার পরে তো সে কি রয়েছে? সজাগ করেছে। এর জন্য কি করো? তার ব্যাপারে সব লিখতে থাকো। কিন্তু যখন এই ফজিলত সম্পর্কে বলা হয়, তখন আমরা কেউ কি করি না, এই রাতের বেলায় ইবাদত করতে রাজি হই না। কিন্তু যে নিষেধাজ্ঞা, আল হাদিসু মিম্মা বুনিয়া, মানুষের মধ্যে একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, যে জিনিসের মধ্যে মানুষের নিষেধাজ্ঞা, এটার প্রতি মানুষ লোভনীয় হয় বেশি। কারণ এটা বলছে 31st নাইট করা মুসলমানদের কালচার না, এটা হারাম যারা করবে, যে সমস্ত মুসলমানরা করবে, এটা হারাম কাজ। এরা ইহুদিদের কালচার, অমুসলিমদের কালচার। যে সমস্ত নারী পুরুষ এটা করবে, মনে করবেন তাদের অভিভাবক হলো শয়তান, আর তারা অভিভাবক যদি শয়তান হয়ে যায়, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাইয়া কয়দিন থাকবে? হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এখন চিন্তা করে দেখেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই 31st নাইটের বেলায় আমরা কি করব? তাদের কি ছেড়ে দিব? তাদের কি তার ইচ্ছা অনুযায়ী ছেড়ে দিব? না, তাদেরকে আমরা আবদ্ধ করে রাখবো। মনে রাখবেন, যদি আমরা তাদেরকে ছেড়ে দেই, তাহলে বুঝবেন জাহান্নামের দিকে তাদেরকে ছেড়ে দিলাম। আর যদি আমি তাদেরকে আবদ্ধ করে রাখি, তাহলে মনে রাখবেন তাদের অভিভাবক আল্লাহ তাআলা হয়ে যাবে। এই জন্য এই সমস্ত বিষয়, এই সমস্ত কালচার আমাদের বয়কট করতে হবে। আমাদের মুসলমানদের যে সমস্ত উদযাপন আছে, আমরা সেই সমস্ত উদযাপন করব। শবে বরাতের মধ্যে হাদিসের মধ্যে আছে যে যখন শাবান মাসের অর্ধেক হয়, অর্থাৎ 15 হয়, তোমরা এই রাত্রে বেলায় ইবাদত করো।
জিকির করো, নামাজ পড়ো, কিন্তু দেখা যায় আফসোসের বিষয় এই রাত্রের জন্য কেউ অপেক্ষা করে না। কদরের রাত্রে ফজিলত, এই রাত্রে বেলা কেউ অপেক্ষা করে না। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, এই রাত্রে বেলা কেউ উঠে না। কিন্তু যখন আল হাদিসু মিম্মা মুনিয়া যে নিষেধ করা হয়েছে তোমরা 31 নাইট তোমরা সজাগ থাকো না, আর সজাগ থাকিয়া তোমরা গুনাহ কাজের মধ্যে নিমজ্জিত হও না। তোমরা নারী পুরুষ অবাধে মেলামেশা করিও না, গান বাজনা করিও না, মদ খাইও না। যখন এই সমস্ত বিষয় বলা হয় তখন এই সমস্ত বিষয়ের ভিত্তি তারা কি হয়, লোভনীয় হয়ে যায়। এর একমাত্র কারণ হলো আমাদের ইমানি দুর্বলতা। আমাদের ইমানি দুর্বলতা। মনে রাখবেন একটা কথা বলি, পিতার যেরকম ভাবে সন্তানের উপর হক আছে, সন্তান ও পিতার উপর তেমন হক আছে। আমরা শুধু বলি আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে আমার অবাধ্যভাবে চলাফেরা করে, আমি বলবো না আপনার নিজের দোষ, ছেলের দোষ না। আপনার শৈশবকাল থেকে তাকে সেইভাবে গড়ে নিতে পারেন নাই, তার যে হকটা ছিল সে হক আপনি আদায় করেন নাই, আপনি তাকে কোরআনের শিক্ষা দেন নাই, ভালো জ্ঞান আলোকিত করেন নাই। এর জন্য আজকে সে আপনার অবাধ্য হইতেছে। এখন বলে কি লাভ হবে? কারণ তার হক ছিল। ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন এই ক্ষেত্রে সে কিছুই বুঝে না, তখন পিতা মাতার উপর হওয়ার দায়িত্ব থাকে, তাকে সুন্দরভাবে লালন পালন করা, তাকে বড় করানো, তাকে ভালো শিক্ষা দেওয়া, আদর্শবান হওয়া, এটা পিতার উপর দায়িত্ব থাকে। কিন্তু আমরা এই দায়িত্ব পালন করতেছি। আফসোসের বিষয় হয়, কোথায় কোথায় বলি, আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য নারী পুরুষ আছে যারা অবাধে চলাফেরা করতেছে। তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা ওইটাই হবে যে তাদের অভিভাবক হবে তাগুত, শয়তান। আর শয়তানের কাজই হলো তাকে কোনো ভালো কাজ করতে দিবে না, তাকে শুধুমাত্র পথ প্রস্তুতি দিকে নিয়ে যাবে। সে আর যদি ভালো কাজ করে নিয়ত করে, কারণ তার অভিভাবক শয়তান হয়ে গেছে, এই জন্য তাকে এখান থেকে নিয়ে শুধুমাত্র খারাপ কাজের দিকে নিয়ে যাবে। আর খারাপ কাজের দিকে যখন নিয়ে যাবে তখন সে জাহান্নামী হয়ে যাবে। আর জাহান্নামী হয়ে সে সর্বদা চিরস্থায়ী সে জাহান্নামে থাকে। এই জন্য আসুন আমরা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আমরা ফিরে আসি। তাদেরকে অনুসরণ করা যাবে না। কোন আয়াতের মধ্যে আছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। হ্যাঁ, একদিন বলছিলাম সমাজে চলতে গেলে তাদের সাথে কথাবার্তা চলতে হবে অন্তর দিয়ে না, মন দিয়ে না। জবান দ্বারা চলতে গেলে পাড়া প্রতিবেশী থাকতে পারে, তাদের সাথে জবান দ্বারা চলাফেরা করে, কেমন আছেন কেমন কি, অন্তর দিয়ে না। অন্তর দিয়ে সে আমার শত্রু, সে কখনো আপনার মঙ্গল চাবে না, কারণ আপনার ধর্মই ভিন্ন, ধর্মই ভিন্ন। এই জন্য ইহুদিদের কালচার আমাদের সকলে বৈঠক করতে হবে। যেহেতু 31 নাইট আসতেছে, এই জন্য এই বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় এবং এই সমস্ত বিষয় বুঝার মতো তৌফিক দান করুক, এবং সদা সর্বদা ইসলামী শরীয়ত মোতাবেক, ইসলামী আইন মোতাবেক, ইসলাম আমাকে কি বলছে, কোরআন হাদিস আমাকে কি বলছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাতের পাশে থেকে সুন্নাত পড়তে পারে।